জিকির মানে স্মরণ করা। জিকির মানে শোনেন, আল্লাহ তো দাবি করছেন না, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন সব জিনিসের চেয়ে আমাকে বেশি মহব্বত করে। আর মুমিন মহব্বত করার অর্থ কি? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যে জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণও সে বেশি করে। তো এখন আপনি যদি মুমিন দাবি করতে চান তাইলে স্বাভাবিক আল্লাহর জিকির আপনার থেকে বেশি হবে। আর যদি আল্লাহর জিকির আপনার বেশি না হয় তাইলে কিন্তু আপনি মুমিনের খাতায় নাম লেখাইতে পারেন নাই। এখন অনেকে কিন্তু বিভিন্ন ব্যাখ্যা দেয়, কলে নামাজও তো আল্লাহর জিকির। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কথা সব ঠিক আছে। নামাজ তো কার জন্য? লিযিকরি। নামাজ পড়ে কার স্মরণের জন্য? আল্লাহ। কোরআন কারীম তেলাওয়াত কার স্মরণ? আল্লাহ। রোজা রাখে কার স্মরণ? হজ আদায় করে কার স্মরণ? কিন্তু লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত তোমার জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। এইটা কোন জিকির? বলা যায় জবানি জিকির। কোন জিকির? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন? ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে কি বলতেছে? জমিনের মধ্যে নামো, জমিনের ভিতরে নামো হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে, কিন্তু ওই কামাইয়ের মধ্যেও আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আপনি কাজ করতেছেন, ওই সময় কি আপনি ক্ষেতের ভিতরে নামাজ পড়তে পারবেন? কথা বললেন। ওই সময় কোন কোন জিকির? কোন জিকির বলে? জবানি জিকির। কথা ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতে বলেন, হ্যাঁ, উযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এখানে হজের কথা আল্লাহ বলার পরে কি কথা বলছে? হজের কথা, যে তোমরা নাকি হজের কার্যক্রম আদায় করার পরে ওই সময় এক শ্রেণী মানুষ আছে, দেখবেন আমাদের এলাকায়ও আছে, আমাদের সমাজেও আছে, বৈশা বৈশা খালি চাটামি মারে। আমরা বলি চাটামি। চাটামি বুঝেন নাই? আমি অমুক, আমার বাবা অমুক, আমার দাদা অমুক, আমি অমুক বংশের, আমি এত গাড়ি বাড়ির মালিক। আছে না বসে বসে চাটামি? এই চাটামি মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা হজের কাজ শেষ হওয়ার পরে বলতেছেন বইসে তোমাদের বাপ দাদা এবং তোমাদের বংশবলির আলোচনা যত বেশি করো, জিকির যত বেশি করো, এর চেয়েও বেশি আমার জিকির করো। কে বলছেন? শোনেন, আল্লাহর জিকির ছাড়া মৌতের সময় কালিমা নসিব হওয়া আর আল্লাহর নাম জবান থেকে বের হওয়া কোনদিন সম্ভব না। কারণ শোনেন, কুল্লু এনাইয়াতারাশাহু বিমা ফিহি, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তাই তো পড়বে। এটা বাস্তবতা আছে না নাই? এই বোতলের ভিতরে পানি রাখছেন, কাজ করলে পানি, দুধ রাখছেন দুধ, তৈল রাখছেন তৈল, প্রসাব রাখছেন পরে কি? যেই আল্লাহর বান্দাবান্দির কলবের মধ্যে আল্লাহর জিকির বসাতে পারবে, ঘুমাই আছে ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহ আল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক বাস্তবতা আছে না? এই বাদামওয়ালা সারাদিন বাদাম বিক্রি করে, বাদাম বিক্রি করার পর রাত্রে ঘুমাইয়া থাকলে বাদাম বাদাম কইয়া চিল্লেই ওঠে না? চানাচুর সারাদিন বিক্রি করে, চানাচুরকে চিল্লেই ওঠে না? ওঠে না? দেখবেন যেই কাজটা বাহিরে করিয়ে আসে ঘুমাইলে ওইটা কই চিল্লেই ওঠে। তারপর কি হয়েছে, ব্যাপার কি? কলে ও সারাদিন এই কাজ করিয়ে আসছে, এই জন্য ওই কথাই চিল্লাইতে আসে। তা আপনি যদি আল্লাহর জিকির বেশি বেশি করেন, ঘুমের ভিতরেও আল্লাহ আল্লাহ কই চিল্লেই ওঠে না? ওঠে না? শোনেন, সুলতানুল আসগর কাকে বলে? হ্যাঁ, শুধু পশম লড়ার নামে কিন্তু সুলতানুল আসগর না। সুলতানুল আসগর বলা হয়, এটা তরিকাতের লাইনে সর্ব অবস্থায় আপনার আল্লাহর স্মরণ আপনার ভিতরে জৈন যাওয়া।
এটাকে বলে কি? সুলতানুল আসগর। এই সুলতানুল আসগর অর্থাৎ আপনি ঘুমাই আছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, 24 ঘন্টা জিহ্বা এক মুহূর্ত খালি রেখো না। ঘুমের মধ্যে আপনি স্মরণ করবেন কেমনে? ঘুমের মধ্যেও জিহ্বা আল্লাহর জিকিরে চলে, কলব 24 ঘন্টা আল্লাহর জিকিরে চলতে থাকে। কথা বুঝেন নাই? কলবের ভিতরে যখন আল্লাহর জিকির জারি হয় তখন দেখবেন বাহির থেকে পাশে দাঁড়াইলো, ভিতর থেকে আল্লাহর জিকিরের শব্দ আসে না। এরকম বহুত আল্লাহর ওলিদের ঘটনা আছে না নাই? হাটহাজারে মুফতি আজম না, মুফতি নাম নাই না, রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইন্তেকালের আগে আগে ডাক্তার যখন টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করতেছে, দেখে কলমের ভিতরে এখানে যখন মেশিন লাগায় খালি দেখে যে শব্দ আসতেছে আল্লাহ 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 আল্লাহ। শোনেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছিলাম, আম্মাজান বলছিলেন যে তোর আব্বা অনেক সময় নাক টাইনে ঘুমাইতে আসে, শব্দ হয়, মানুষ ঘুমাইলে শব্দ হয় না। এখন এই পাশে যাইয়ে দেখি নাক টাইনে ঘুমাইতে আসে, কিন্তু ওদিকে তাকাই দেখি জিহ্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে, উঠতেছে এবং নামতেছে। আল্লাহর কুতুবের পাশে যারা নামাজ পড়ছেন মনে আছে যে কিভাবে ভিতর থেকে ঘুম 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 শব্দ বেরিয়ে উঠত। সুলতানুল আসগর, একটা ইঞ্জিন 4-5 জন ঘুরাই স্টার্ট উঠানো যায় না, কিন্তু একবার যদি স্টার্ট উঠে যায় ও তো চলে, ও বড় বড় জাহাজ নিয়ে দৌড়ায়। অনেকে তো মনে করে যে আল্লাহর জিকির বড় কষ্ট, প্রথম পর্যায়ে কষ্ট লাগতে পারে, কিন্তু একবার যদি কষ্ট মষ্ট কইরা আল্লাহর রহমতে স্টার্ট উঠাই দেওয়া, দেখবেন যে আল্লাহর রহমতে একেবারে সবগুলোই খালি দৌড়ায়। ওই যে শোনেন নাই যে একবার আল্লাহ বলে কোটি কোটি আল্লাহ হয়, এর অর্থ কি? এর অর্থ হলো যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহ বলে, যেদিকে তাকায় দেখে কোটি কোটি আল্লাহ, গাছের দিকে তাকায় দেখে আল্লাহ, মেশিনে আওয়াজ শোনে আল্লাহ, গাছের পাতায় শব্দ আল্লাহ, গাছের ভিতরে দেখে আল্লাহ। উজারি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন লোক নিয়ে গেলেন বীজ রোপণ করবেন জমিনের মধ্যে, যখন বীজ রোপণ করার জন্য জমিন প্রস্তুত, হঠাৎ বলতেছেন চলো আজকে আর জমিনে বীজ রোপণ করা যাবে না, কারণ জমিনের মধ্যে ঝালঝালা তৈরি হয়ে গেছে, জমিনের ভিতরে আল্লাহর জিকির জারি হয়ে গেছে। বীজ জমিনের ভিতরে লাগায় আর জমিন থেকে বীজ উঠেই ভালাই দেয়। কথা বুঝছেন না? বুঝছেন? এই জন্য আল্লাহর জিকির না করলে এই যত কলবের রোগগুলা, তাকাব্বুরি, হিংসা, রিয়া, হুব্বে যা, হুব্বে মাল, এই রাগ, গীবত শিকায়েত, এই বিভিন্ন ধরনের যে হিংসা, এগুলা অন্তর থেকে দূর হওয়ার জন্য আল্লাহর জিকিরের নূরের আগুন যদি সিনার ভিতরে না ধরাই দেওয়া যায়, এই রোগ দূর হয় না মেয়া, দূর হয় না। নিজেকে নিজে ছোট মনে করা যায় না, তাকাব্বুরি আসতেই চায়, এ থেকে বাঁচা বড় কঠিন। হিংসা আসতেই চায়, এ থেকে বাঁচা বড় কঠিন। কিন্তু আল্লাহর জিকিরের নূর যদি একবার আপনার সিনার ভিতরে আল্লাহর রহমতে একবার ধইরা যায়, তাইলে দেখবে সব পুরাই সরকার। জঙ্গে দেলা সকালেলা পাকে কোন সিনেতে বাদে মোহাব্বত সাকে কোন। যদি একবার সিনার ভিতরে এই আল্লাহর জিকিরের নূর একবার যদি সিনার ভিতরে লাগিয়া যায় সব জ্বালাইয়া, তখন সব আল্লাহর ফজলে কি করে? একেবারে সব সারখার করে দেয়। এই জন্য আল্লাহর জিকির পরীক্ষা করে দেখেন, যাদের ভিতরে আল্লাহর জিকির বেশি আছে তাদের চোখের মধ্যেও পানি আছে, কথা ঠিক না? কিন্তু যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের চোখে পানিও দেখা যায় না। আর চোখের পানি ছাড়া
জাহান্নামের আগুন ঠান্ডা হয়? জাহান্নাম থেকে বাঁচা যায়? এই জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে চোখে দেখবেন কলম নরম হইবে, কলম পরিষ্কার হবে, তখন চোখে তো পানিই আসবে। কি কথা ঠিক কিনা? আর আল্লাহর জিকির যারা করে না তাদের চোখে পানি দেখা যায় না, কপাল কিন্তু পুড়ছে। চিন্তাও তো করেন না যে ব্যাপার কি, গুনার পর গুনাহ হইতেছে, আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখে পানিও নাই। তাহলে মান জাদ্দা বাজাদা, যে জিনিস যে পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস পাইয়াও তো যায়, তারপরে চেষ্টাই তো নাই, গুনাহ থেকে ফেরবেন কিভাবে? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আল্লাহর জিকিরের মাধ্যমে দেখবেন আপনার ভিতরে আল্লাহর সঙ্গে একটা গোপন সম্পর্ক তৈরি হয়। কি দরকার হয় কি হয় না? কারণ যখন বান্দাবান্দি আল্লাহর জিকির করার জন্য বসে, তখন আমার মালিক কি বলছেন, আল্লাহ জানিয়েছুম মা জাকারানি, কুদরতে আমি তার সঙ্গে বসে যাই। এখন জিকির করবেন খুব বেশি জোরে চিল্লাইয়া না একেবারে আস্তে আস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকছেন, নববীর ভিতরে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেছেন একেবারে আস্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর একটু বাড়াইয়া দাও। মসজিদে নববীর ভিতরে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জিকির করতেছেন এত জোরে, মানে জোর অনেক শব্দ কইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আওয়াজ একটু কমাইয়া দাও, জিকিরের আওয়াজ একটু কমাও। তাইলে একটু বাড়াও একটু কমাও। এখন হয়েছে কি, মাঝখান এক শ্রেণীর বাজানরা কিন্তু আছে এত জোরে জোরে জিকির করে, অনেকাংশে দেখা যায় ব্রেনে ক্ষতি হয়, শরীরে ক্ষতি হয়, অনেক সময় খেয়ালও কিন্তু বিগড়াইয়া অন্য মানুষের কষ্ট হয়। এটা খুব লক্ষ্য রাখতে হবে। জিকির করতে হবে মধ্যম আওয়াজ। আওয়াজ কি? মধ্যম আওয়াজ। এটা বিশেষ করে লক্ষ্য রাখা লাগবে। এরপরে আপনি যে জিকির করবেন, জিকির করলে দেখবেন যে আপনার নামাজের ভিতরে খুশু খুজু আল্লাহর ফজল করবে তৈরি হইতে থাকবে।